গজা মানে কিন্তু দারুণ একটা মুখরোচক খাবার। ছোট থেকে বড় সকলে আমরা ভীষণ খেতে পছন্দ করি। দোকানে দেখা মাত্রই আমরা কিনে খাই। তবে এই গজা তৈরি করা কিন্তু বাড়িতে একদমই সহজ। একদম সহজ একটা পদ্ধতিতে আজকের এই খাস্তা আর ভেতর থেকে রসালো লম্বু গজাগুলো তৈরি করে দেখাবো। ছোট গজা অথবা অন্যান্য গজা আপনারা তৈরি করেছেন, তবে এই লম্বু গজাটা একবার তৈরি করে খেতে পারেন, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। আজকে আমি গজার মধ্যে সুজি মেশাবো। সুজিটা দিলে কিন্তু গজাটা দারুণ খেতে হয়, ভেতর থেকে বেশ একটু দানা দানা ভাব থাকে। একটা এখানে বাটির মধ্যে 2 চামচের মতো সুজি নিয়ে নিলাম, আর 2 চামচ সুজির জন্য দিয়ে দিচ্ছি মোটামুটি 5 চামচের মতো জল। জলটা কিন্তু কুসুম গরম দেবেন। 4 চামচ জল দিয়ে প্রথমে একটু মিশিয়ে দিলাম, তারপরে আবার 1 চামচ জল এখানে অ্যাড করে দিলাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে এই সুজির মিশ্রণটাকে আমি একটুখানি সাইড করে রেখে দেব, একটু ভিজতে দেব সুজিটাকে। ততক্ষণে নিয়ে নিচ্ছি আমি 2 কাপের মতো ময়দা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই কাপটা কিন্তু চায়ের কাপ। স্বাদ মতো লবণ আর 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং পাউডার দেবেন না, বেকিং সোডা দিতে হবে। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাপ আপনারা একদম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে একটুখানি মিশিয়ে নিলাম শুকনো অবস্থায়। তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সাদা তেল। তো এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা কিন্তু ঘি দিতে পারেন, অথবা দোকানের মতো একদম তৈরি করতে চাইলে সেক্ষেত্রে আপনারা ডালডা দিতে পারেন। তো আমি একদম এখানে সাদা তেল দিয়ে দিলাম। তো এইবার ময়দাটাকে ভালোভাবে ময়াম করে নিচ্ছি, তেলের সাথে ভালোভাবে মাখিয়ে। কিছুক্ষণ একটু ময়াম করে নিলেই দেখবেন এরকম ঢেলা ঢেলা তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে ঢেলাগুলো তৈরি হবে, তখনই বুঝবেন ময়ামটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এইবার যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এখন কিন্তু সুজিটা নরম হয়ে গিয়েছে, জলটাও টেনে নিয়েছে। এবার এই সুজিটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি চায়ের কাপে করে, সেই অনুযায়ী আমি 4 চামচে করে 2 চামচের মতো সুজি দিয়েছি। এই মাপগুলো একদম সঠিক রাখবেন। সুজিটাকে প্রথমে ভালোভাবে একটুখানি ময়দার মধ্যে মাখিয়ে নিলাম। এই যে সুজিটা মাখানো হয়ে গিয়েছে, এইবার নর্মাল জল দিয়ে মেখে নেব। এই পর্যায়ে জল কিন্তু গরম দেওয়ার দরকার নেই, একদমই নর্মাল জল দিয়ে ময়দাটা মাখতে হবে। তবে কিন্তু শক্ত করে ময়দা মাখতে হবে গজা তৈরি করার জন্য। জল অল্প অল্প দেবেন, আর খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখুন, ডোটাকে যে খুব একটা চাপাচাপি করে মেখে নেবেন সেটা কিন্তু নয়, হালকা হাত দিয়ে দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আর দেখুন, ডোটা মাখার পরেও একটু মসৃণ থাকবে না, ঠিক এরকম একটু ফাটল থাকবে ডোয়ের মধ্যে। এবার এই ডোটাকে মোটামুটি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি চাপা দিয়ে। দেখুন, এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, আমার এখানে ডোটা মাখতে 1/2 কাপের মতো জল লেগেছে, বাকিটা লাগেনি। যতক্ষণে ডোটা রেস্টে থাকবে আমি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। তো সেই কাপে করে মেপে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, আর 1/2 কাপের মতো জল দিলাম। চিনির থেকে জলের পরিমাণ কম থাকবে। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, ফ্লেভারের জন্য দিলে খেতে বেশ ভালো লাগবে গজাগুলো। এইবার ভালোভাবে নেড়ে চেড়ে চিনিগুলোকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই দেখবেন চিনিটা গলেও গিয়েছে আর শিরাটা বিটবিট করে ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে দেখবেন চিনির শিরাটা রেডি হয়ে যাবে। যেহেতু এখানে চিনি বেশি আছে আর জল কম আছে, একটু চিটচিটে করে রেখে দিতে হবে শিরাটাকে চাপা দিয়ে। শিরাটা এখন তৈরি। এবার আমি এদিকে ডোটাকে দেখে নিচ্ছি। ডোটাও এখানে বেশ ভালোই রেস্ট হয়ে গিয়েছে কিছুক্ষণ। দেখুন, রেস্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু ডোটা একেবারে নরম হয়ে যায়নি, বেশ ঠিকঠাক আছে। তাই প্রথমে একটু শক্ত করেই মাখার চেষ্টা করবেন। রেস্টে রাখার পরে দেখবেন খুব সুন্দরভাবে ডোটা সেট হয়ে যাবে। এবার পুরো ডোটাই আমি এখন বেলে নেব গজা তৈরি করার জন্য। প্রথমে এরকম করে একটুখানি গোল করে বেলে নিচ্ছি, তবে বেশ একটু মোটা রাখতে হবে, একেবারে পাতলা করে বেলা যাবে না। ঠিক এরকম মিডিয়াম মোটা রেখে দিয়েছি, আর একটু গোল করে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে এই যে সাইডগুলো আছে, 4 কোণা সাইড থেকে আমি কেটে কেটে মানে এই রুটিটাকে 4 কোণা করে নিচ্ছি। এই দেখুন, সাইডগুলো কিন্তু ফেলে দেবেন না, সেগুলো থেকেও আবার গজা তৈরি হয়ে যাবে। এইবার এরকম লম্বা লম্বা করে আমি 3 বার কেটে নিলাম, তারপরে একবারই মাঝখান দিয়ে মানে আড়াআড়িভাবে কেটে নিলাম। কারণ লম্বু গজা তৈরি করব, তাই ঠিক এরকম বড় বড় সাইজ করে লম্বা লম্বা করে গজাগুলোকে কেটে নিতে হবে। সমস্ত ডো থেকে আমি গজাগুলো তৈরি করে নিয়েছি। এইবার গজা ভেজে নিতে হবে। গজা ভাজার জন্য তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে সাদা তেল নিতে হবে। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন, তাহলে গজা ভাজতে সুবিধা হবে। তেলটা দেখুন যখন হালকা গরম হয়েছে তখন আমি গজাগুলো দিচ্ছি।
সমস্ত গজাগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু একটু অপেক্ষা করতে হবে, একদম নাড়াচাড়া করা যাবে না। বেশ 2-3 মিনিট হয়ে যাবে, তারপরে দেখবেন গজাগুলো নিজে থেকেই তেলের ওপরে ভেসে যাবে আর একটু ফুলেও যাবে। সেই পর্যায়ে কিন্তু বেশ নরম থাকবে, তবে একটু সাবধানে গজাগুলোকে উল্টে দিতে হবে, না হলে নিচের সাইডটা আগেই কালার চলে আসবে। গজাগুলো যতক্ষণ ভাজবেন ততক্ষণ ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আর একটু সময় নিয়ে গজা ভাজতে হবে। এই দেখুন একটা সাইড উল্টে দিয়েছিলাম, এখন কিন্তু সমস্ত গজাগুলোর মধ্যে কালার চলে এসেছে। গজাগুলো একটু শক্ত হয়েছে এই পর্যায়ে। যখনই দেখবেন হালকা শক্ত হয়েছে, ফ্লেমটাকে 2 মিনিটের জন্য একটু বাড়িয়ে দিতে হবে আর একটু বাড়িয়ে বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে গজাগুলোকে ওপর থেকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আর 2 মিনিট হয়ে গেলেই ফ্লেমটাকে আবার কিন্তু লো টু মিডিয়ামে রেখে গজাগুলো একদম সুন্দর করে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে। এই কারণে দেখবেন গজার ওপরটা খাস্তা হবে আর ভেতরটা বেশ নরম থাকবে। আপনারা খাওয়ার সময় বুঝতে পারেন যে ভেতরটা বেশ একটু সফট হয় আর তার সাথে রসালো, আর ওপরটা কিন্তু খাস্তা হয়। এই কারণেই হয়। সমস্ত গজা ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু তুলে নিলাম গজাগুলো তেলটা ভালোভাবে ছড়িয়ে। আর এই দেখুন গজা ভাজার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুলেছে আর একদম জালিদার তৈরি হয়েছে। এদিকে কিন্তু শিরাটাও এখন কুসুম গরম আছে। শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, একটু কুসুম গরম থাকতে হবে। আর গজাগুলোও বেশ একটু কুসুম গরম থাকবে। এরকমভাবেই শিরার মধ্যে গজাগুলোকে দিতে হবে। আর এই চিনি শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, মোটামুটি 3-4 মিনিট একটু উল্টে পাল্টে নিতে হবে। এই দেখুন আমি একবার করে উল্টে দিচ্ছি আর 2-3 মিনিট মতো একটু রেখে দেবো শিরার মধ্যে, আর তারপরে কিন্তু তুলে ফেলবো। আর দেখুন 2-3 মিনিট হয়েছে, তার মধ্যেই আপনারা একটু চেপে দেখে নেবেন। এই দেখুন একটু চাপ দিলে শিরাটা ভেতর থেকে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে চলে গিয়েছে। বেশিক্ষণ রাখলে কিন্তু গজাগুলো পুরোপুরিভাবেই নরম হয়ে যাবে, ওপরের খাস্তা ভাবটা চলে যাবে। তাই এইভাবে শিরার মধ্যে 2-3 মিনিট জাস্ট রেখে দেবেন। তারপরেই শিরাটাকে একদম এইভাবে ঝরিয়ে সমস্ত গজাগুলোকে উঠিয়ে নিতে হবে। তো সমস্ত গজাগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে। তো ব্যাস এইভাবেই আপনারা কিন্তু লম্বু গজা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। গজাগুলো দোকানের মতোই তৈরি হবে, দোকানে যেমনটা খেতে হয় ঠিক সেই রকমই। এই দেখুন ওপর থেকে হালকা রসালো দেখাচ্ছে আর ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা দেখবেন একদম নরম রসালো আর দারুণ সফট হবে। এই দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই গজাগুলো আপনারা বাচ্চাদের জন্য তৈরি করলে আটা দিয়েও তৈরি করতে পারেন। তো বন্ধুরা এইভাবে গজা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন, দেখবেন দারুণ খাস্তা থাকে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।